My dear students, peace, mercy, and blessings of Almighty One Allah be on all of you. Most welcome in this platform, ChemPeaceChem Study Platform.organic. This is Sheikh Hassan Ali, is your chemistry mentor. Inshallah, today we will discuss a new question which is already came in NEET examination 2025. Now let's get started. আমার প্রিয় বাচ্চারা দেখো 2025-এ নিটে এই যে কোশ্চেনটা এসেছিল এখানে লিস্ট 1 এবং লিস্ট 2 এটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। লিস্ট 1 এর সঙ্গে লিস্ট 2 ম্যাচ, এটা একটা ম্যাচিং। এখানে কি লিস্ট 1-এ কিছু মিক্সচার দেওয়া আছে, দেখো এখানে 4টে মিক্সচার আছে দেখতে পাচ্ছ। আর লিস্ট 2-তে কি হচ্ছে, লিস্ট 2-তে কিছু মেথডস আছে সেপারেশন করার যে মেথড। তো এই কোন মেথড দিয়ে এই লিস্ট 1-এর মিক্সচারগুলোকে আমরা সেপারেট করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব। চল, তো এখানে একটা বিষয় বলে রাখি, এখানে যেটা দেখতে পাচ্ছ এই যে লিস্ট 2তে সবকটা ক্লাসিফিকেশন হচ্ছে ডিস্টিলেশন। তাহলে আমাদেরকে ডিস্টিলেশন মেথড যেটা সেটাকে আমাদেরকে ভালো করে স্টাডি করতে হবে, তাহলে এই কোশ্চেনটা সলভ করা ইজি হয়ে যাবে। আর এরকমই কোশ্চেন আরেকটা 2023-এ এসেছিলো প্রিভিয়াস ইয়ারে তোমাদের, সেটাও সলভ করাবো ইনশাল্লাহ। দেখো ডিস্টিলেশনের মধ্যে ফার্স্ট ডিস্টিলেশন হচ্ছে সিম্পল ডিস্টিলেশন। সিম্পল ডিস্টিলেশন কখন করা হয়, কি ধরনের কম্পাউন্ডের করা হয় সেই বিষয়ে আমাদের জানতে হবে। ইউজ টু সেপারেট কি, এক নম্বর হচ্ছে ভোলাটাইল লিকুইডস। ভোলাটাইল লিকুইডস যারা আছে তাদেরকে সেপারেট করার কাজে আমাদের কাজ করতে হয়, লাগে এটা। ফ্রম কি নন ভোলাটাইল ইম্পিউরিটিস। নন ভোলাটাইল যে ইম্পিউরিটিস আছে সেই নন ভোলাটাইল ইম্পিউরিটিস থেকে ভোলাটাইল যে লিকুইড সেটাকে সেপারেট করার কাজে ইউজ করা হয় সিম্পল ডিস্টিলেশন। আচ্ছা, 2 নম্বরে আরেকটা বিষয় কি, 2 নম্বরে যে বিষয়টা এখানে বলা হয়েছে, দ্য লিকুইডস হ্যাভিং সাফিসিয়েন্ট ডিফারেন্স ইন দেয়ার বয়লিং পয়েন্ট। ধরো দুটো লিকুইড আছে, সেই দুটো লিকুইডের মধ্যে যদি সাফিসিয়েন্ট ডিফারেন্স থাকে বয়লিং পয়েন্টের, অর্থাৎ স্ফুটনাঙ্কের যেটা নিয়ে একটা ভালো রকম একটা ডিফারেন্স অর্থাৎ পার্থক্য থাকে, ভ্যালুর পার্থক্য যেটা, সেটা যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে তুমি সিম্পল ডিস্টিলেশন করতে পারো। যেমন একটা এক্সাম্পল ধরো, এখানে ক্লোরোফর্ম নিয়েছি এক্সাম্পলে। ক্লোরোফর্ম তার বয়লিং পয়েন্ট কত, 334 কেলভিন। হোয়ারেজ অ্যানিলিন এর বয়লিং পয়েন্ট কত, এটা অ্যানিলিন নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এই অ্যানিলিনের বয়লিং পয়েন্ট হচ্ছে 457 কেলভিন। তাহলে এদের মধ্যে বয়লিং পয়েন্টের একটা হিউজ পার্থক্য আছে, এই জন্য এদের ক্ষেত্রে আমরা সিম্পল ডিস্টিলেশন করব। এবার বাচ্চারা আমরা জেনে নেব সিম্পল ডিস্টিলেশনের মেথডটা কেমন, কিভাবে ডিস্টিলেশনটা করা হয়। দেখো এই যে জায়গাটাতে দেখতে পাচ্ছ পাত্র, এখানে কি করা হয়, এখানে লিকুইড দুটো নেওয়া হয়। ধরো লিকুইড হিসাবে এখানে CaCl3 আছে আর অ্যানিলিন, এই দুটোকে ধরো এখানে নেওয়া হয়েছে। তারপরে কি করা হলো, একে কেয়ারফুলি বয়েল করা হয়। বয়েল করলে দেখা যাবে যে যার বয়েলিং পয়েন্ট কম, যেমন এখানে ক্লোরোফর্মের বয়েলিং পয়েন্টটা কম, তো ক্লোরোফর্মটা আগে ভেপার ফর্মে যাবে অর্থাৎ ভোলাটাইল হবে, দিয়ে এই যে ফানেল দেখতে পাচ্ছ এই ফানেলের মধ্য দিয়ে পাস করবে। এই ফানেলের মধ্য দিয়ে পাস করার সময় কি করতে হয়, এখানে কন্ডেন্সার লাগানো আছে, সেই ওয়াটার অর্থাৎ কোল্ড ওয়াটার, ঠান্ডা ওয়াটারের কন্ডেন্সার, সেখান থেকে এটা কন্ডেন্স হয়ে যায়, কন্ডেন্স হয়ে এই পাত্রে লিকুইড হিসেবে জমা হচ্ছে। দেখো এই যে পাত্রে দেখতে পাচ্ছ এই পাত্রে লিকুইড হিসেবে জমা হচ্ছে। জমা হওয়া মাত্র এটাকে আমরা সেপারেট করে নেবো। তারপর পড়ে থাকবে কি অ্যানিলিন। অ্যানিলিনকে ফার্দার বয়েল করব, বয়েল করলে সেটা ভোলাটাইল হবে এবং একই প্রসেসের মাধ্যমে এই পাত্রে এসে আবার জমা হবে আলাদা করে, সেটাকে আমরা আলাদা সেপারেট করবো। এইভাবে সেপারেট করতে পারি। তাহলে মনে থাকে যেন সিম্পল ডিস্টিলেশনের মাধ্যমে আমরা ক্লোরোফর্ম আর অ্যানিলিনকে এক অপর থেকে সেপারেট করতে পারলাম। দেখো বাচ্চারা এটা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তো এখন আমরা দেখব ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কাদের করা হয়, কোন ধরনের কম্পাউন্ডে করা হয়। দেখো ইফ দ্য ডিফারেন্স ইন বয়লিং পয়েন্টস অফ টু লিকুইডস ইজ নট মাচ, দুটো লিকুইডের বয়লিং পয়েন্ট যদি খুব বেশি না হয় অর্থাৎ খুব বেশি পার্থক্য না থাকে, মেনলি তাদের মধ্যে যদি পার্থক্য খুব বেশি না হয় তাহলে সেপারেট করাটা তোমার ক্ষেত্রে খুব অসুবিধা হবে, সেই ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে থাকি। তো কার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে থাকি, মেনলি তোমরা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে দেখতে পাবে এই ঘটনাটা। পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে কী হয়, ক্রুড অয়েল থাকে, ক্রুড অয়েল থেকে আমরা ন্যাপথা, পেট্রোল, ডিজেল এইগুলোকে সেপারেট করতে হয়।
কিন্তু তাদের কম্পোনেন্ট কিন্তু একটাই ছিল, তাদের মেন কম্পোনেন্ট র মেটেরিয়াল একটাই, সেটা হচ্ছে ক্রুড অয়েল। এই ক্রুড অয়েল থেকে বিভিন্ন টেম্পারেচার তাদেরকে সেপারেট করা হয়। ওকে, এবার কিভাবে এই প্রসেসটা করা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সেটা একটু দেখে নাও বাচ্চারা। কী হয়, আগের মতোই দেখো, এটা একটা প্রথমে একটা পাত্র আছে যেখানে ওই লিকুইডটা তুমি রেখেছো, দুটো লিকুইড রেখেছো। এবার এখানে কি করা হয়, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এখানে একটা এক্সট্রা জিনিস লাগানো হয়েছে। এটা কি বলো তো, এটা হচ্ছে ফ্র্যাকশিওনেটিং কলাম। এই ফ্র্যাকশিওনেটিং কলামের মাধ্যমে কি হয়, যাদের তোমার বয়লিং পয়েন্ট খুব কাছাকাছি তাদেরকে সেপারেট করা যায়। এবার এখানে দেখা যায় যে যার বয়লিং পয়েন্টটা বেশি তাকে বেশি ভোলাটাইল করে দেয় এটা। তো এখানে যখন যে লিকুইডগুলো রেখেছো, এবার বয়লিং পয়েন্ট যার বেশি হলো সে বেশি ভোলাটাইল হয়। ফ্র্যাকশিওনেটিং যে কলাম আছে সেটার মাধ্যমে সে এই ফানেলের মধ্য দিয়ে পাস করে এই যে টিউবটা আছে টিউবের মধ্য দিয়ে এসে একে তোমার হচ্ছে কনডেন্স করা হয়। এখানে কনডেন্সার লাগানো আছে, যে কনডেন্স করা হয় দিয়ে এই পাত্রে জমা হয় আগের মতো, সেম আগের মতো রিপিট হবে। এইভাবে প্রত্যেকটা লিকুইডকে এখান থেকে সেপারেট করা যায়। এবার এক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে হাই বয়লিং পয়েন্ট সেটা হচ্ছে মোর ভোলাটাইল হয়ে যায়। ভোলাটাইল হওয়ার কারণে সেটা আগে এটা দিয়ে পাস করে, ঠিক আছে, আগে এটা দিয়ে পাস করে মোর ভোলাটাইল হয়ে যায়, যেটা আগে এটা দিয়ে পাস করে এই পাত্রে এসে জমা হয়। আচ্ছা, তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে এই কাজটা করা হয় ক্রুড অয়েলের ক্ষেত্রে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। চলো নেক্সট, এরপরে চলে আসছি আমরা ডিস্টিলেশন আন্ডার রিডিউসড প্রেসার। রিডিউস প্রেসারের আন্ডারে ডিস্টিলেশন করা হয়। কাদের করা হয়, এখানে দেখো বাচ্চারা যে কী করা হয়, দ্য লিকুইডস হ্যাভিং হাই বয়লিং পয়েন্ট অ্যান্ড ডিকম্পোজেস অ্যাট অর বিলো দেয়ার বয়লিং পয়েন্ট। ধরো একটা কম্পাউন্ড আছে, যে কম্পাউন্ডের বয়লিং পয়েন্ট খুব হাই, কিন্তু একটা সমস্যা আছে, ওই বয়লিং পয়েন্টে বা ওই বয়লিং পয়েন্টের নিচে ওই কম্পাউন্ডটা ডিকম্পোজ করে যায়। তাহলে এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বয়লিং পয়েন্টটাকে কমিয়ে নিতে হবে। বয়লিং পয়েন্ট তুমি কমাবে কীভাবে, কারণ চার্লসের সূত্র থেকে তুমি তো দেখতেছো যে টেম্পারেচারটা, এই যে টেম্পারেচারটা ছিল সেটা প্রেসারের সঙ্গে প্রপোর্শনাল আছে। অর্থাৎ যদি তুমি প্রেসার বাড়িয়ে দাও তো টেম্পারেচার বেড়ে যাবে, প্রেসার কমিয়ে দাও টেম্পারেচার কমে যাবে। তাহলে প্রেসারটা আমাকে কমাতে হবে, সেই জন্য রিডিউস প্রেসার, অর্থাৎ সিস্টেমের প্রেসারকে রিডিউস করে দিতে হবে। যে পাত্রের মধ্যে আমরা লিকুইডটাকে নেবো রিডিউস করে দেবো, তাহলে বয়লিং পয়েন্ট কমে যাবে। তাহলে কম বয়লিং পয়েন্টের মধ্যে বয়েল হবে, কিন্তু তোমার কি হবে, ডিকম্পোজ করবে না। এটা সাধারণত কাদের ক্ষেত্রে করা হয়, গ্লিসারল ক্যান বি সেপারেটেড ফ্রম স্পেন্ট লাই সোপ ইন্ডাস্ট্রিতে কী করা হয়, সোপ তৈরির সময় গ্লিসারল মেশানো হয়। তো এবার কি করা হয়, ওই যে স্পেন্ট লেই আছে সেই স্পেন্ট লেই থেকে গ্লিসারলকে সেপারেট করা হয়। সেপারেট করার কাজে ডিস্টিলেশন আন্ডার রিডিউস প্রেসার এটা করা হয়। তো এখানে প্রসিডিওরটা কীরকম হয় বাচ্চারা, দেখো আগের মতোই সেম, এখানে একটা পাত্র থাকে যেখানে লিকুইডটা থাকে। এবার কি করা হয়, এই লিকুইডটা এখানে আছে। এবার এই লিকুইডটা ধরো এখানে যখন এই লিকুইডটা এখানে বয়েল করবে, সে এই পাত্রের মধ্যে প্রেসারটাকে রিডিউস করে দেওয়া হয়। এখানে যে পাত্রটা আছে সেই পাত্রটার মধ্যে প্রেসারটাকে এটা রিডিউস করা হয়। রিডিউস করলে কি হলো, এটা বয়লিং পয়েন্টটা কমে গেল। তাহলে কম বয়লিং পয়েন্টে এটা ফুটতে থাকবে, তাহলে কিন্তু এটা ডিকম্পোজ করবে না। তারপরে আস্তে আস্তে এটা এইখানে কনডেন্স করা হলো, কনডেন্স করে পাত্রে জমা করে নেওয়া হলো। ঠিক আছে, নেক্সট চলো দেখো বাচ্চারা, এরপরে হচ্ছে স্টিম ডিস্টিলেশন। এই যে মেথডটা, এটা কাদের ক্ষেত্রে করা হয়, স্টিম ভোলাটাইল যারা যে সমস্ত কম্পাউন্ড আছে সেই কম্পাউন্ডের ক্ষেত্রে, অ্যান্ড আর ইমমিসেবল, এবং তারা কিন্তু ওয়াটারের সঙ্গে মিসেবল হবে না, এমন ধরো কম্পাউন্ড তারা স্টিম ভোলাটাইল। অর্থাৎ যদি তাদের মধ্যে স্টিম পাঠানো হয় তাহলে সে ভোলাটাইল হয়ে যায়, স্টিম ভোলাটাইল হয়, কিন্তু স্টিমের সঙ্গে অর্থাৎ ওয়াটারের সঙ্গে কিন্তু আবার মিশবে না। যখন কনডেন্স করবে তখন ওয়াটারের সঙ্গে তারা মিশবে না। তো এখানে মেনলি কার করা হয়, মেনলি অ্যানিলিনের করা হয় ইন separated by this method. Aniline is separated by this method from aniline water mixture. অ্যানিলিন ওয়াটার মিক্সারের থেকে অ্যানিলিনকে সেপারেট করা হয়। এই যে হলুদ পাত্র যেটা আছে, এই হলুদ পাত্রে মিক্সারটা রেখে দিয়েছো, এখানে ওয়াটার ভেপার আছে, এখানে কি আছে, ওয়াটার ভেপার। এবার এই ওয়াটার ভেপারটা এখানে পাস করছো, আর এখানে কিন্তু বয়েল করছো, এখানে হিট করছো, এখানে বার্নার দিয়ে হিট করছো এখানটায়। তো এবার কী করবে, তখন এটা ওয়াটার ভোলাটাইল, তো সেই জন্য ভোলাটাইল হয়ে উদ্বায়ী হয়ে এখান থেকে উবে যাবে, দিয়ে এই
সিলিন্ডারের মধ্য দিয়ে পাস করবে। এবার এখানে কন্ডেন্সার লাগানো আছে, অ্যানিলিন একা পাস করছে এটা দিয়ে, তার সঙ্গে ওয়াটারও আছে। তো অ্যানিলিন তার সঙ্গে ওয়াটারও আছে। তো এখানে কন্ডেন্সারের মাধ্যমে কন্ডেন্স হবে, কন্ডেন্সার এখানে পাত্রে জমা হবে, জমা হয়ে দেখো নিচে অ্যানিলিন আছে আর তার উপরে ওয়াটার আছে। এবার তুমি কী করবে এটাকে, এটা সেপারেটিং ফানেল যেটা আছে সেপারেটিং ফানেলের মাধ্যমে সেপারেট করে নাও ওয়াটার এবং অ্যানিলিন। তাহলে এইভাবেই আমরা 4টে ক্লাসিফিকেশান আমরা পড়লাম। দেখো চলো আমরা একদম ইনিশিয়াল স্লাইডে ফিরে যাই। যে লিস্ট 1 এবং লিস্ট 2তে একবার ম্যাচ করে নিই। দেখো লিস্ট 1-এ প্রথমে ডিস্টিলেশন আন্ডার রিডিউসড প্রেসার 1 নম্বরে যে, অর্থাৎ কলাম 1-এ যে ছিল, কলাম 2তে দেখো 1 নম্বরে যে আছে সেটা কার সঙ্গে ম্যাচ করলে আমরা দেখলাম, এতক্ষণ পড়লাম কি দেখলাম, যে যার বয়লিং পয়েন্ট খুব হাই, যার বয়লিং পয়েন্ট খুব হাই তাদের ক্ষেত্রে আমরা ডিস্টিলেশন আন্ডার রিডিউস প্রেসার করে থাকি, কারণ তারা ডিকম্পোজ করে যায়। সেটা কার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, যে আমরা দেখলাম যে স্পেন্ট লেই যেটা আছে, স্পেন্ট লেই থেকে আমরা গ্লিসারলকে সেপারেট করার জন্য সোপ ইন্ডাস্ট্রিতে এটা কাজে লাগিয়েছিলাম। তাহলে এই যে লিস্ট 1-এ লিস্ট 2-এর 1-এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে আমার এখানে লিস্ট 1-এর সি। আচ্ছা, তারপরে স্টিম ডিস্টিলেশন কার ক্ষেত্রে করলাম, যেটা স্টিম ভোলাটাইল কে ছিল, অ্যানিলিন ওয়াটার, এখানে অ্যানিলিন স্টিম ভোলাটাইল। তাহলে এগেন 2 নম্বর যে এক্সপেরিমেন্টটা ছিল সেটা কার সঙ্গে ম্যাচ করে গেল, ডি। আচ্ছা, তারপরে চলো, তারপরে দেখো আমরা পেলাম ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কার ক্ষেত্রে করলাম, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আমরা দেখলাম যে যদি তাদের বয়লিং পয়েন্টটা খুব কাছাকাছি হয় তাহলে তাদের ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনেটিং একটা কলম দিয়ে তাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে সেপারেট করে থাকি। সেটা সাধারণত পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে দেখা যায়, ক্রুড অয়েলের ক্ষেত্রে, যে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি ক্রুড অয়েল আমরা সেপারেট করি। তাহলে এগেন 3 নম্বর এক্সপেরিমেন্টটা সাধারণত কম্পাউন্ড বি এর ক্ষেত্রে, অর্থাৎ মিক্সার বি এর ক্ষেত্রে করা হলো। আচ্ছা, তারপরে আছে সিম্পল ডিস্টিলেশন, অর্থাৎ 4 নম্বর এক্সপেরিমেন্টটা কার ক্ষেত্রে করা হলো, সিম্পল ডিস্টিলেশন, ক্লোরোফর্ম আর অ্যানিলিনের মিক্সার আমি দেখালাম একটু আগে, যে এদের বয়লিং পয়েন্ট ভেরি হাই ডিফারেন্স আছে, এই জন্য ইজিলি এদেরকে সিম্পল ডিস্টিলেশনের মাধ্যমে সেপারেট করা যায়। তাহলে এই অপশানটা কোথায় আছে ম্যাচ করছে দেখে নাও। এর সঙ্গে 4 ম্যাচ করছে, এর সঙ্গে 4 দুটো অপশান আছে, এর সঙ্গে 4। তাহলে অপশান 3 বাদ চলে গেল, অপশান 4 ক্যান্সেল হয়ে গেল, অপশান 1 and 2 আছে। এখন বি এর সঙ্গে 3 ম্যাচ করছে, এটা বি এর সঙ্গে 3 দুটোতেই আছে। আচ্ছা, সি এর সঙ্গে 2 ম্যাচ করছে, সি এর সঙ্গে এখানে 1 ম্যাচ করছে। আচ্ছা, সি এর সঙ্গে 1 অপশান 1-এ, আর ডি এর সঙ্গে 2 ম্যাচ করছে। আচ্ছা, অপশান 1 ইজ কারেক্ট। Hope the answer is clear to all of you. Thanks as well as Jazakallah khairan for watching.